আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন, আশরাফুল ইসলাম লালন ইত্যাদি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুকটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আজকের টপিকটি হলো যে মূলত বিএফএস এর দোষ নাকি এম্বাসির দোষ, যে আমরা পাসপোর্ট গুলো রিসিভ করে বিএফএস গ্লোবাল। এখন তারা কেন লেট করতেছে? এখন এক পক্ষ বলতেছে বিএফএস এর দোষ, আরেক আরেক পক্ষ বলতেছে হলো এম্বাসির দোষ। মূলত কার দোষ? এখানে মূলত তারা বিএফএস গ্লোবাল আমাদের পাসপোর্ট গুলা রিসিভ করে। এখন তাদের কিন্তু কাজ যে রিসিভ করার পর ওইটা দ্রুত এম্বাসিতে পাঠিয়ে দেওয়া, কিন্তু তারা হয়তো লেট করে। তাদের পাসপোর্ট গুলা আমাদের কাছ থেকে রিসিভ করার পর তারা কিন্তু আমাদের পাসপোর্ট গুলা ফালাই রাখে, ঠিক মতো এম্বাসিতে পাঠায় না। আর তারা তারা তো একটা এজেন্সি মাধ্যম মধ্যস্থ ব্যবসায়ী মতো একটা কাজ করে থাকে। এখন তাদের কাজ হলো যে যত পাসপোর্ট জমা নিতে পারবে তত তাদের ইনকাম। এখন একটা প্রতিটা পাসপোর্টে জমা নিতে কিন্তু 22,000 টাকা বর্তমানে ভিআইপি যেটা ওটা 22,000 টাকা প্রায়। হ্যাঁ, আর নর্মাল যেটা এটা 16-17 হাজার টাকা। তো প্রতিটা পাসপোর্টের কাছ থেকে এতগুলো টাকা পাইতেছে। এখন আবার নতুন করে আপনার আগামী জুন মাসের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট স্লট খুলে দিবে। মানে আপনি হলো 27শে মে সকাল 9টা 30 মিনিটে থেকে এটা মানে খুলে দিবে আগামী জুন মাসের 30 তারিখ পর্যন্ত। যারা স্টুডেন্ট ভিসা যাবে, যারা ফ্যামিলি ভিসা যাবে, যারা ট্যুরিস্ট ভিসা যাইতে চায় তাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট মানে খুলে দিবে, তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারবে। এখন কথা হলো কি, তারা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা চালু করতেছে। অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম মানে কিভাবে সহজ করে দেয়, তাদের কাছে কিভাবে পাসপোর্ট জমা দিতে পারে মানুষ, কিভাবে মানে আটকা হইতে পারে তাদের কাছে। এখন এখানে এম্বাসিকে কিন্তু তারা সুন্দর মতো পাসপোর্টটা রিসিভ করে সুন্দর মতো তাদের যদি পাঠায় দেয়, তারা যদি বিএফএস গ্লোবাল যদি বলে যে পাসপোর্ট গুলা আমরা 30 দিনের মানে 90 দিনের কথা বলে নিছি, আমরা কালেক্ট করছি 90 দিনের কথা বললে তাদের কাছে ডেলিভারি দিয়ে দেবো। এখন আপনারা দ্রুত পাসপোর্টটা এটা ভালো মন্দ যাচাই বাছাই করে আমাদেরকে দেন। এখন তারা এ কথা তো আর বলবে না। তারা মানে তারা যদি এ কথা বলে আর বলে যে আমরা নতুন কোনো পাসপোর্ট জমা নিব না, ওইগুলো আগে ডেলিভারি দিব, তারপর আবার নতুন করে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে দিয়ে আবার নতুন পাসপোর্ট জমা দেব। কিন্তু মধ্যস্থ ব্যবসায়ীকারী তাদের তো একটাই ধান্দা যে বিএফএস গ্লোবাল, তারা যত পাসপোর্ট জমা নিতে পারবে তত তাদের ইনকাম। এখন তাদের ইনকাম সোর্স বা তাদের টাকার গন্ধ পাইছে, এখন সেটা তো তাদের কার্যক্রমটাই জাস্ট অ্যাপয়েন্টমেন্টের মানে নুরস্তাগুলো রিসিভ করব, কিছু টাকা পাবে, এটা এলিমেন্ট কথা। এখন যে এই যে ভুক্তভোগী যারা যে পাসপোর্ট গুলা 6 মাস 7 মাস 8 মাস ধরে আটকা আছে, তাদের খবর কে? মানে আমার মূলত এখানে এম্বাসিও যখন একটা পাসপোর্ট ভিসা লাগে বা সব ডকুমেন্ট চেক করার পরে যখন এটা অরিজিনাল হয় তখন কিন্তু একটা ভিসা ভিসা মারে, স্টাম্পিং করে। এখন আবারও এক পক্ষ বলতেছে যে স্টাম্পিং, হ্যাঁ এম্বাসিতে স্টাম্পিং করে, যখন ভিসার স্টাম্পিং কিন্তু এম্বাসিতে করে। এখন এম্বাসি স্টাম্পিং করার পর এটা কিন্তু দ্রুত আবার এম্বাসিতে পাঠা দেয়। এখন এম্বাসিতে ঠিক আছে দ্রুত পাঠা দেয়। এখন বিএফএস গ্লোবাল যদি পাসপোর্ট গুলো এম্বাসিতে দ্রুত পাঠা দেয় তখন কিন্তু তারা আবার স্টাম্পিং করে দ্রুত পাঠা দেয়। এখন আবার আরেকটা কথা আছে যে বিএফএস গ্লোবাল পাসপোর্ট গুলো তো অনেক গণহারে তারা জমা নেয়। এখন এম্বাসি ওটা ক্যাপাসিটি তো নাই যে একটা পাসপোর্ট চেক করবে, ডকুমেন্ট চেক করবে, নুরস্তা চেক করবে, তার সকল যাবতীয় ডকুমেন্ট গুলো চেক করবে। এখন এতে সময় লাগে। এখন এম্বাসি তো তাদের কাজগুলো সবকিছু প্রসেসিং ভাবে করবে। এখন তারা তাদের তো একটা রেঞ্জ আছে যে এতগুলো পাসপোর্ট জমা নিবে দৈনিক, কিন্তু তারা অতিরিক্ত কেন পাসপোর্ট জমা নিবে? এখানে বিএফএস গ্লোবালেরও দোষ আছে, কারণ তারা অতিরিক্ত কেন পাসপোর্ট জমা নিবে? এম্বাসিকে তাদের একটাই বলা উচিত, এম্বাসি বিএফএস কে বলবে আমরা যে কটা পাসপোর্ট দিছি এই সপ্তাহে এগুলা কভার করে আমাদের দেন, তারপরের সপ্তাহে আবার জমা নিব, মানে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে আমরা নতুন করে পাসপোর্ট জমা নিব। এটা বিএফএস গ্লোবাল কখনোই বলতেছে না। আসলে এখানে বিএফএস গ্লোবালেরও দোষ আছে। এম্বাসি কেন এতগুলা পাসপোর্ট, তাদের রুলস মতো বা তাদের নিয়ম মতো তাদের খোঁজ খবর রাখা উচিত যে কতগুলা পাসপোর্ট এতদিন আজকে জমা নিতেছে বা আমাদের ডেলিভারি ক্যাপাসিটি কতটুকু, ওইটা অনুযায়ী আমাদেরকে ডেলিভারি দেওয়া উচিত। এখন অনেকে অনেক মন্তব্য করেন যে এম্বাসির দোষ না বিএফএস এর দোষ। মানে আমি তো মানে বলবো যে দুইটারই দোষ।
দুইটাই দোষ। তবে এম্বাসি হয়তো মূলত জানেও না যে তারা পাসপোর্ট এইরকম ভাবে গণহারে জমা নিতেছে। তাদের এজেন্সির মতো কাজ করে তারা, এটা আমরা সবাই জানি। তারা এজেন্সির মতো কাজ করে, তারা পাসপোর্ট গুলা রিসিভ করে এম্বাসিতে পাঠায়। কিন্তু তারা গণহারে যে রিসিভ করে, তারা গণহারে পাসপোর্ট গুলা রিসিভ করে, এরা হয়তো এম্বাসি নাও জানে। কারণ কি এইরকম ভাবে রিসিভ করে, তারা ডেলিভারি দিতে সক্ষম হইতেছে না, তাহলে কেন এত পাসপোর্ট ডেলিভারি রিসিভ করবে? এখন আবার এই যে বললাম যে আগামী জুন মাসের 30 তারিখ থেকে 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট মানে স্লট খুলে আইছে ফ্যামিলি ভিসা, তারপরে স্টুডেন্ট ভিসা, তারপর ট্যুরিস্ট ভিসার জন্য। তা এখন তারা বিভিন্ন মাধ্যম সিস্টেম বাইর করতেছে কিভাবে মানুষজন জমা দিতে পারে। তাদের একটাই মানে যত পাসপোর্ট জমা নিবে ততই তাদের বিএফএস গ্লোবাল লাভজনক। এটা একটা মানে যে লাভ, মানে টাকার গন্ধ পাইছে। এখন তারা যদি এরকম করে, আসলে মূলত ভুক্তভোগী বাঙালি যারা, আসলে তাদের তো কিছু করার নাই। অনেকে কিছুদিন আগে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সেও কথা বললো, বিভিন্ন মন্ত্রীরাও কথা বলতেছে। তারা তো জানতেছে না যে মূল হোতাটা কি, মূল কার্যক্রম যে যারা মানে বিএফএস গ্লোবাল যে কাজটা করতেছে, এখন তাদের কাছে বলতেছে, তারপরও কিন্তু তারা মানে ওইভাবে কাজটা করতেছে না। তবে আশা করা যায় যে তারা 3 মাসের কথা বলছে, 3 মাস দেখেন আপনারা পরে চিন্তা ভাবনা করেন। আর অনেকে অনেক কথা বলতেছে, নিউজে তো হইতেছে, নিউজ হইতেছে। তবে এইখানে আপনাদের ওই দুইটা ধারণাই ছিল যে যেটা যে অ্যাম্বাসির দোষ না ইতালি বিএফএস গ্লোবালের দোষ। এখন আমি বলবো দুইটারই দোষ, কারণ দুইটার মাধ্যম দিয়ে কিন্তু দুইটার কাজই আলাদা। এম্বাসি এম্বাসি হলো স্ট্যাম্পিং করবে, পাসপোর্টটা ডকুমেন্ট চেক করবে, আর বিএফএস গ্লোবাল হলো মধ্যস্থ ব্যবসায়ী হিসেবে এজেন্সির মতোই ব্যাপারটা। ওনারা পাসপোর্টটা রিসিভ করে ওনাদের সবকিছু ডকুমেন্ট গুলো তারা ফাইল আকারে ওটা সাবমিট করে, তারা এম্বাসি আবার চেক করে। এখানে আমাদের কিন্তু রেফারেন্স নাম্বার, নাম, তো বারকোড, তো ভিসা ভ্যালিডিটি বা ভিসার ক্যাটাগরি কি, ওইটাই কিন্তু ওই আকারটাই তারা একটা লিস্ট করে সুন্দর মতো ওটাকে কিন্তু ই করে দেয়। ওটা আবার এম্বাসি সুন্দর মতো ওটা প্রেক্ষিতে ওটা আবার কাগজপত্র গুলো চেক করে, মালিকের রেসপন্স, মালিকের মেল করে, এই বিভিন্ন ভাবে তারা কিন্তু কাজের প্রসেসিংটা একটু সময় নেয়। তো এটা তাদের সময় লাগবে, তাদের জনবল বাড়াইতে হবে, না হলে তাদের পাসপোর্ট ডেলিভারি কমাইতে হবে, আগের গুলো আগে ডেলিভারি দিতে হবে, পরে যারা জমা দিতে ওটি ক্লিয়ার হয় পরে আবার জমা নেই। কিন্তু তারা করতেছে না। বিএফএস গুলো আবার মানে এটা একটা ব্যবসা, টাকার গন্ধ পাইছে, এটা মেন কথা। এখন যাই হোক, আপনাদের এই দুইটা ধারণাই মানে যে বিএফএস গ্লোবালের দোষ না এম্বাসির দোষ, আসলে এটাই আপনাদেরকে বোঝানোর জন্যই আমার এই ভিডিওটা। তবে আর এতক্ষণ যারা সাথে থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুকটি ফলো দেন নাই ফলো দিয়ে রাখুন, এবং কি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং কি ইউরোপের সকল নিত্য নতুন তথ্য পেতে চ্যানেলের সাথে থাকুন এবং পেজের সাথে থাকুন। আপনাদেরকে সকলে ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, সুস্থতা আল্লাহ তাআলার বড় নিয়ামত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।